স্বামীর অল্প ইনকামে অল্প খরচে কিভাবে বুদ্ধি খাটিয়ে প্রতি মাসে 5,000 টাকা রোজগার করবে বা সঞ্চয় করবে, এই বিষয়ে আজকে ভিডিওর মধ্যে আলোচনা করব। অনেকেরই থাকে অল্প ইনকাম, কিন্তু সবাই আমরা সঞ্চয় করতে চাই, তবে সঞ্চয়ের টেকনিকটা সবাই ঠিকঠাকভাবে বুঝতে পারি না। যে কারণে কিন্তু আজকের সুন্দর ভিডিওটা আমার নিয়ে আসা। গৃহিণীরা কিন্তু খুব অল্প সহজে সংসার খরচের টাকা দিয়ে বা বাড়তি সামান্য কিছু ইনকাম করে প্রত্যেক মাসে 5,000 টাকা অনায়াসে সঞ্চয় করতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখুন, আমরা প্রত্যেকে কিন্তু টাকা জমাবো এই বিষয়টা তো ভাবি, কিন্তু জমিয়ে উঠতে সকলে পারেনি। কি বলুন তো, টাকা জমানোটা আমরা যতটা কঠিন ভাবি এতটাও কিন্তু কঠিন নয়, খুবই সহজ বিষয়। যদি আমরা জমাবো ভাবি, আমাদের মনের ইচ্ছে যদি থাকে, ইচ্ছে শক্তির কাছে কিন্তু কোনো শক্তি বড় নয়। ইচ্ছে শক্তি হলো সবথেকে বড় শক্তি। যেই কারণে আমাদের ইচ্ছে থাকলে কিন্তু আমরা খুব সহজেই এই টাকাগুলো সঞ্চয় করতে পারবো। তবে কি বলতো, সবসময় কিন্তু আয় আর ব্যয় এই দুটোর হিসাব কিন্তু আমাদেরকে সুন্দরভাবে করতে হবে। আমরা যেমন আয়ের হিসাব রাখবো, সেরকম কিন্তু ব্যয়ের হিসাবও আমাদেরকে রাখতে হবে। না হলে এমনটা হলো যে আমরা প্রচুর টাকা রোজগার করি, যেই কারণে আমরা কিন্তু আমাদের ইনকাম এত আছে সেটাই দেখে রাখলাম, তার পিছনে যে আমরা কত টাকা খরচ করছি সেই খরচের হিসাবটা কিন্তু অনেকেই রাখিনি। বিশেষ করে কি বলতো, ধরো আমাদের যেখানে বড় বড় অ্যামাউন্টের খরচ আছে, এই হিসাবগুলো কিন্তু আমরা অনেকেই রেখে থাকি। যেখানে কম টাকার খরচ সেগুলো কিন্তু আমরা রাখিনি। ধরো বাচ্চার একটা চকলেট, সামান্য একটা বাস ভাড়া বা টোটো ভাড়া, এই সমস্ত যে হিসেবগুলো, বা অল্প টুকিটাকি হয় না, সপ্তাহের মাঝেও আমাদের হয়তো কোনো কিছু দরকার পড়ে যায়, তার জন্য যে টুকিটাকি 50 টাকা 100 টাকা আমরা খরচ করি, ওগুলোর হিসাবও কিন্তু আমরা অনেকেই রাখতে পারিনি। তো এই হিসাবগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যখন তুমি ছোট ছোট জিনিসকে গুরুত্ব দেবে, তবেই কিন্তু তুমি একদিন সাকসেস হতে পারবে। যারা ছোট জিনিসকে গুরুত্ব দিতে জানে না, তারা কিন্তু কখনোই সাকসেস হতে পারে না। তাই বলবো, তোমরা যদি একটা 2 টাকার পেন কেনো, সেটাকেও লিখে রাখবে। আর যদি একটা বাড়ি বানানোর জন্য একটা হিউজ অ্যামাউন্ট খরচ করো, বা একটা গাড়ি কেনার জন্য হিউজ অ্যামাউন্ট খরচ করো, সেই হিসাবটাও কিন্তু সমানভাবেই লিখে রাখবে। দেখো, সবার প্রথমে যেটা একটা পয়েন্ট তোমাদেরকে বলি, যেটা হলো আমাদের কিন্তু বাজারটা সাপ্তাহিক বা 15 দিনের একবারে করে নিতে হবে। বাজার খরচ বলতে কাঁচা বাজার, যেটা সবজি বাজারের কথা বলছি, আর যেটা গ্রসারি তার কথা নয়, পরেই আসছি। সবজি বাজার সবসময় কি বলো তো, হাট থেকে কিনতে হয়। হাটে কিন্তু সবসময় সবজির দামটা একটু কম হয়, আর ওখানে একদম টাটকা সবজিটাও কিন্তু পাওয়া যায়। যদি আমরা দেখবে দৈনিক যে বাজার বসে সেখান থেকে যদি নিয়ে আসি, ওখানে কিন্তু দামটা না অতটা কমে পাওয়া যায় না, অতটা সস্তা হয় না। কিন্তু যেখানে সপ্তাহে 1 দিন বা 2 দিন হাট বসে, ওই হাটে দেখবে বিভিন্ন গ্রামের মানুষ কিন্তু সেখানে সবজি নিয়ে আসে। এমনকি অনেক চাষিরা যারা বা বাড়িতে যারা চাষ করে, দেখবে তাদের থেকেও কিন্তু ওখানে সবজি পাবে, যে সবজিটা একদম ফ্রেশ হয়। তাদের কিন্তু বাড়িতে খাওয়ার জন্য হয়তো অনেকে লাগায়, তা থেকে কিন্তু কিছু কিছু বিক্রিও করে। ওটা কিন্তু তুমি একটা ভালো সবজি পাবে, আর তার সাথে কিন্তু দামটাও অনেকটা কম। আর এমনি পাইকারি দরেও কিন্তু অনেক মানুষ বিক্রি করে, তো সেখানেও কিন্তু দাম তোমরা কিন্তু অনেকটা কমেই পাবে। তো একবারে যখন আমি যদি 2 কেজি ধরো আলু কিনছি, সেখানে আমি যে দামটা পাবো, সেখানে যদি আমি 10 কেজি কিনি, অবশ্যই আমার দামটা অনেকটাই নিশ্চয়ই কম হবে। তো এরকম কাঁচা সবজি, যে পটল, ঝিঙে, ভেন্ডি, এই সমস্ত সবজির কথা বলছি। শাকটা বেশি দিন কিনে থাকবে না, কিন্তু এই সমস্ত সবজিগুলো আমরা যদি ফ্রিজে রেখে দিই, সেখানে কিন্তু আমরা 1 সপ্তাহ থেকে 10 দিন ইউজ করতে পারবো। আর কি বলো তো, সবজি ও সংরক্ষণের কিন্তু সুন্দর সুন্দর টিপসের ভিডিও থাকে। তো ওই ধরনের ভিডিওগুলো তোমরা একটু দেখে নিতে পারো, যে কীভাবে তোমরা সবজি সংরক্ষণ করে রাখবে। তো তোমরা সেরকমভাবে কিন্তু ফ্রিজে সবজিগুলো রেখে দেবে, দেখবে সবজিগুলো কিন্তু অনেক দিন গেল। আর যেহেতু তোমরা বাজার থেকে কিনে একটু কম দাম পাচ্ছ, আর কী বলো তো, টুকটুক করে যদি আমরা কিনতে যাই না, তখন আমাদের খরচটা অনেকটা বেশি হয়ে যায়। হয়তো আমি আজকে গেলাম যে ঝিঙে কিনতে, সেখানে দেখবে হয়তো আমার চোখে পড়লো যে উচ্ছে বিক্রি হচ্ছে, সেটাও কিন্তু আমরা কিনে নিয়ে চলে আসি। আমার কিন্তু প্রয়োজন নয়, প্রয়োজন ছিল শুধু ঝিঙে কেনার। তো আমরা সেখানে কিন্তু বাড়তি জিনিসও কিনে ফেলি। তো এই বাড়তি জিনিসগুলো কেনা চলবে না। তো এটার একমাত্র সলিউশন কিন্তু আমরা যদি সাপ্তাহিক বা 10 দিনের সবজিটা একবারে কিনে নিই, তখন দেখবে আমার তো আর বাজারে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তাই আমার যেটা প্রয়োজন আমি কিন্তু সেটা একেবারে লিস্ট করে কিনে নিয়ে চলে এলাম।
তো এই জিনিসগুলো মোটামুটি আমার যতদিন থাকবে ততদিন আমাকে কিন্তু খরচের কথাটা ভাবতে হবে না। তো এখান থেকে কিন্তু সুন্দরভাবে একটা তুমি সেভিংস করতে পারবে ওই সবজি বাজার থেকে। এরপর আছে গ্রসারি বাজার। গ্রসারি বাজারটাও কিন্তু আমাদেরকে একেবারে 1 মাসের তুলে নিতে হবে। কি বলো তো, 1 মাসের বাজার যদি আমরা তুলে নিই তো সেই একই ব্যাপার গ্রসারির জন্যও কিন্তু আমাদেরকে রোজ রোজ বাজার যেতে হবে না। রোজ রোজ যখন যাবো আর যখন অল্প অল্প জিনিস নিয়ে আসবো না, দেখবে তখন কিন্তু খরচটা অনেকটা বেশি হয়। আর যখন তুমি মাস কাবারি একটা হিসাবে, সবসময় বলছি না প্রতিটা জিনিসই কিন্তু হিসাব করে চলতে হবে। যখন তুমি একটা হিসাব করে চলবে তখন কি বলো তো, তোমার একটা হিসাব থাকবে যে এই জিনিসটা আমার মাস কাবারি তোলা আছে, এটা আমাকে 1 মাস করতে হবে। যখনই দেখবে আমার মাসের শেষ হয়ে আসছে তখন কিন্তু আমরা একটু যেন সংসারটাকে টিপুটাপু করে চালাতে পারি। কারণ আমরা তো জানি আমাদের অপশন নেই, আমাদের 1 মাস না হলে কিন্তু বাড়িতে আর গ্রসারি আসবে না। তো তখন আমরা একটু টিপুটাপু করে চললে কিন্তু ওই জিনিসটা খুব সুন্দরভাবে আমরা 1 মাস চালিয়ে নিতে পারবো। আর ওটাই যদি হয় যে আমরা প্রতিদিন বাজার যাচ্ছি বা 1 দিন 2 দিন ছাড়াই গিয়ে গ্রসারি কিনে আনছি, তখন কিন্তু আমাদের মনে হবে না ঠিক আছে আজকে এটা একটু বেশি করে দিয়ে দিই, এটা তো আবার বললেই নিয়ে চলে আসবে। এই জিনিসটা যদি থাকে না তাহলে সঞ্চয় করা খুব ডিফিকাল্ট। তো তোমরা যদি এভাবে মাস কাবারি বাজার করো, দেখবে গ্রসারি থেকেও তোমরা কিন্তু বেশ ভালো রকম সঞ্চয় করছো। তা মোটামুটি ধরো তোমার এই মাছ বাজার বা মাংস বাজার, এই সমস্ত যে জিনিসগুলো, এগুলোও কিন্তু তোমরা ফ্রিজে এনে রেখে দিতে পারো। এই জিনিসগুলোতেও কিন্তু তোমার অনেকটা করে সেভ হবে। তো তোমার এই সবজি বাজার, মাছ মাংস ডিম এইসবের যে কেনাকাটিটা থাকে, তারপরে গ্রসারি, এ থেকে মোটামুটি তুমি দেখবে হয়তো 2000 টাকা মতো সঞ্চয় করে ফেলতে পারছো প্রত্যেক মাসে। রোজ গেলে তোমার যে খরচটা হতো তার তুলনায় কিন্তু হিসাব করে চললে দেখবে 2000 টাকা তুমি অবশ্যই পারবে। এর সাথে বলি এক্সট্রা ইনকাম কি বলো তো, আমরা তো বাড়িতে সবসময় বসেই থাকি, তো সেখান থেকে যদি আমরা টিউশন পড়ালেও কিন্তু তোমার বাড়িতে যদি কেউ পড়তে আসে, একজনের বেতন এখন 300 টাকা। তো এরকম তুমি যদি 5টা বাচ্চাকে পড়াও তাহলেই কিন্তু তোমার 3 5-এ 1500 টাকা, 1500 টাকা কিন্তু তুমি খুব সহজে সঞ্চয় করতে পারছো। তাহলে 2000 1500 তোমার কিন্তু এখানেই 3500 টাকা সঞ্চয় হয়ে গেল। আর 1500 টাকা কোথায় থেকে আসবে, তাই তো? যেহেতু আমি 5000 টাকার হিসাব তোমাদেরকে দিয়েছি, আর 1500 টাকা দেখবে এখন অনেক জায়গাতে ফ্রি পয়সাতে কিন্তু সেলাই শেখানো হয়। দেখবে অনেক জায়গাতে বিভিন্ন রকম গোষ্ঠী থেকে দেখবে অনেকে শেখাতে আসে, মানে গোষ্ঠীতে যারা গোষ্ঠীতে যুক্ত আছো তারা কিন্তু এই বিষয়টা বুঝবে। একটা মেয়েদের যে স্বয়ম্বর গোষ্ঠী থাকে সেখান থেকে কিন্তু অনেক মানুষকে অনেক রকম জিনিস দেয়, কাউকে মুরগি, ছাগল, বিভিন্ন পশু পাখি এই সমস্ত দেয়। সেখান থেকেও কিন্তু তোমার একটা আয় আসবে। তারপরে অনেক সময় দেখবে সেলাই শেখায়, হাতের কাজ, সেলাই, তারপর তোমার জুটের ব্যাগ, এই সমস্ত জিনিসও কিন্তু ওই গোষ্ঠী থেকে শেখানো হয়। তো তুমি যদি সেলাই করো বা জুটের ব্যাগের কাজ শেখো, এখান থেকে কিন্তু তুমি খুব সহজেই মাসে 1500 টাকা সঞ্চয় করে নিতে পারবে। তাহলে দেখো 5000 টাকা কিন্তু খুব সহজেই সঞ্চয় হয়ে গেল। আর যারা এই জায়গা থেকে ওই ছাগল, গরু, মুরগি, ওই পশু পাখি যে সমস্ত জিনিসগুলো দেয় আর কি, এই সব জিনিস যারা নেয় তাদের কিন্তু ইনকামটা আরও অনেকটা বেশি। তো তাদের কি একটু ধৈর্য ধরতে হয়, কি বলো তো, তাদের হয়তো 2 মাস বা 3 মাস ওয়েট করতে হয়, তারপরে একটা অ্যামাউন্ট আসে। কিন্তু যারা সেলাই বা ব্যাগের কাজ শিখবে তারা কি সঙ্গে সঙ্গে মাস শেষ হবে, তুমি কিন্তু কাজ করবে, সঙ্গে সঙ্গে কিন্তু পয়সা পেয়ে যাবে। তাই বলবো প্রত্যেকেই কিন্তু কোনো কিছু করার চেষ্টা করো, দেখবে তোমরা কিন্তু সবাই নিজে সাকসেস হতে পারবে আর নিজের ছোটো ছোটো শখ আহ্লাদগুলো নিজেরাই পূরণ করতে পারবে। তো টিপসের কথা তো হলো, টাকা জমানোর টিপস তো আমি সবসময় দিয়ে থাকি। এবার চলো একটু গল্প করি। আজকে কি রেসিপি বানিয়েছি বলো তো? তোমরা দেখে কি বুঝতে পারছো? অনেকে হয়তো বুঝতে পেরেছো। হ্যাঁ, আজকে কিন্তু বানিয়েছি ফুড কাস্টার্ড। তো এটা খেতে কিন্তু অসম্ভব ভালো। এটা যদি ফ্রিজের মধ্যে রেখে দিই খুব ভালো লাগে খেতে, আর খুব চটজলদি কিন্তু এটা বানানোও হয়ে যায়। প্রথমে ড্রাই ফ্রুটগুলো একটু রোস্ট করে নিয়েছিলাম, ড্রাই রোস্ট আর কি, তোমরা এটা ঘি দিয়েও ভাজতে পারো। তারপরে অল্প সামান্য একটু ঘি দিয়ে তার মধ্যে অল্প একটু সিমই নেবে, নিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে যেভাবে দুধ দিলাম ওইভাবে দুধ দিয়ে যখন ভালোভাবে ফুটে যাবে, কাস্টার্ড পাউডারটা তোমাকে আলাদা একটা জায়গায় অল্প সামান্য দুধ দিয়ে গুলে নিতে হবে। গুলে নিয়ে এটার মধ্যে দিয়ে ওই 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করবে, দেখবি তাহলেই কিন্তু আমাদের সুন্দরভাবে কিন্তু ফুড কাস্টার্ড রেডি হয়ে যাবে। তারপর এর মধ্যে যেভাবে ফলগুলোকে ছোটো ছোটো কুচি করে কেটে এটার মধ্যে মিক্সড করে দিলাম, দেওয়ার পর ডিপ ফ্রিজে ওই 2 ঘন্টা মতো রেখে দেবে। তারপর যখন বের করে এটাকে খাবে, এটা যে কি মারাত্মক স্বাদ,
মানে না খেলে বুঝতে পারবে না। যারা রেসিপিটা এখনও বানাওনি তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বানিয়ে নেবে, দেখবে খুব ভালো লাগে খেতে। রোজার সময় এটা আমরা কিন্তু প্রায় দিন বানাতাম। তো ওখানে তো ফ্রিজ ছিল না, তো ফ্রিজে রেখে যে খেয়েছি, যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, বেশ ভালো লেগেছিলো। আজ তাহলে আসি, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের